প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল এনএস টাইমস এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকের বিশেষ ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির জেলেনস্কির তুমুল ঝগড়া। রিসেন্টলি হোয়াইট হাউসে ট্রাম্প ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে তাকে মিটিংয়ের জন্য একটা ইনভিটেশন কার্ড পাঠায়। তো সেখানে যে বর্তমান ইউক্রেনের প্রেসিডেন্ট রয়েছে তার সাথে আলোচনাকালে ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে তার তুমুল ঝগড়া হয়ে থাকে। তো এই ঝগড়ার মূল কারণ আমরা এখানে বের করার চেষ্টা করব, হঠাৎই কেন এই ঝগড়াটা হলো। তো আমরা যদি বিশ্বের অনেক দেশে নামি দামি যতগুলো নিউজ চ্যানেল রয়েছে তাদের দিকে লক্ষ্য করি, তারা প্রত্যেকেই একটা বিষয় বিশেষভাবে উল্লেখ করেছে। যেমন আমরা যদি বিবিসি নিউজের দিকে তাকাই, এখানে তারা সুন্দর করে সেই বিষয়টাকে তুলে ধরেছে। যেমন ট্রাম্প অ্যাকুইজেস জেলেনস্কি অফ গ্যাম্বলিং উইথ ওয়ার্ল্ড ওয়ার 3, এবং সিএনএন তার পাশাপাশি যে বিবিসির যে বাংলা একটা নিউজ রয়েছে সেখানেও আমরা যদি লক্ষ্য করি, তো তারা বলছেন ট্রাম্প এবং ফ্রান্সের সাথে বাকবিতণ্ডার পর হোয়াইট হাউস ছাড়লেন জেলেনস্কি। তো আমরা মেইন ঘটনায় যাই। তো এখানে কি হয় আসলে, তো এখানে যে ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প, তার সাথে সাক্ষাৎ চলাকালে তাদের মধ্যে যে একে অপরের যে চাওয়া পাওয়া, তাদের মধ্যে মূলত এই চাওয়া পাওয়ার কারণেই এই দ্বন্দ্বে জড়ায়। তো ট্রাম্প চাচ্ছিল যে ইউক্রেনের সাথে যে রাশিয়ার একটা যুদ্ধ চলছিল সেই যুদ্ধটাকে শান্তিতে রূপ দিতে, কিন্তু যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছেন জেলেনস্কি সেও কিন্তু চাচ্ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে প্রশাসন রয়েছে আমেরিকা, তারা চাচ্ছিল যে রাশিয়া ইউক্রেনের যতগুলো অংশ দখল করেছে সেই অংশগুলোকে রাশিয়ারকে হাতে তুলে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে। কিন্তু এখানে যে ইউক্রেনের প্রেসিডেন্ট রয়েছে তিনি কিন্তু এই বিষয়টার সাথে একমত ছিলেন না, কারণ তিনি চাচ্ছিলেন যে তার সাথে শান্তি চুক্তি করার আগে যেন ইউক্রেনের যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি যেন একটা চুক্তি হয় বা সেই সিকিউরিটি হস্তক্ষেপ করে আমেরিকা। কিন্তু যে বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু মানছিল না। তিনি চাচ্ছিলেন যে আসলে ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা বিষয় চাচ্ছিলেন যে তারা যে ইউক্রেনে হাজার হাজার বিলিয়ন ডলার খরচা করেছে, মানে 350 বিলিয়ন প্লাস খরচা করেছে সেই টাকাটা উসুল করতে, এবং তার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিলেন যে ইউক্রেনের যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদটাকে নিতে, কারণ তিনি যে টাকাটা দিয়েছেন সামরিক আর্মস কেনার জন্য সেই টাকাটা উসুল করতে। মূলত ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু সেই চুক্তির সাথে যাইতে যাচ্ছিলেন, কিন্তু তার সাথে তিনি এও বলছেন যে আমি চুক্তিতে যাব, কিন্তু আমাকে আগে কি করতে হবে, গ্যারান্টি দিতে হবে যেন রাশিয়া এই চুক্তি যাওয়ার পর যেন তারা ভঙ্গ না করে। তো এইখানেই মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে যান। তিনি এখানে বলতে চাচ্ছিলেন যে তিনি আসলে এখানে যে ইউক্রেন এবং পুতিনের রাশিয়া তার সাথে যে যুদ্ধ চলতেছে তার কোনো সম্পর্ক নেই। এখানে ট্রাম্পের মূল কথা হলো আমি টাকা দিয়েছি, সেই টাকাটা উসুল করতে হবে, সেটাই মূলত। তো এই কারণেই তাদের মধ্যে অনেক মতভেদ দেখা দেয়। এক পর্যায়ে সেই মতভেদের জেরে একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। আসলে আমরা অনেক দিন থেকে হয়তো
যারা নিউজ দেখি, তো ইতিহাসে এই প্রথম কোনো দুই দেশের রাষ্ট্রপ্রধান সরাসরি একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছে, এবং সেটা লাইভে। এবং এখানে ট্রাম্প আরও বলেছেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি অনেক কিছু বলেছেন, যেমন তাকে স্বৈরশাসক বলেছেন, এবং তিনি আসলে যে ইউক্রেনের যে মানুষ রয়েছে তাদেরকে জিম্মি করে রাশিয়ার সাথে যুদ্ধে আছেন, সেটাও তিনি উল্লেখ করেছেন। তো এখানে ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার যে অনেক মন্ত্রী রয়েছে তার ইউক্রেনের প্রেসিডেন্ট সমালোচনা করলেও যে ইউরোপের যে যতগুলো দেশ রয়েছে তারা কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন। যদি আমরা লক্ষ্য করি যে অ্যান্টনি অ্যালবেস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু কী করছেন, এখানে জেলেনস্কিকে সাপোর্ট করেছেন। এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান, তিনিও কিন্তু ইউক্রেনের পাশে যে জেলেনস্কি প্রেসিডেন্ট আছে তার পাশে রয়েছেন। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তিনিও জেলেনস্কির পাশে রয়েছেন। এই বার্তা কিন্তু এক্সের মাধ্যমে দিয়েছেন। তো আসলে আমরা এই বাকবিতণ্ডার মধ্যে একটা বিষয় বুঝতে পারতেছি যে হয়তো ডোনাল্ড ট্রাম্প যে ইউক্রেনে যতগুলো এড দিত বা সাহায্য দিত, সামরিক সাহায্য, সেই সামরিক সাহায্য হয়তো আর দিবেন না, সেগুলো বাতিল করবেন। কারণ তিনি চান না যে নিজের দেশের টাকা অন্য দেশকে দিতে। তো এই কারণে আমরা ভবিষ্যতে ইউরোপের সাথে আমেরিকার যে একটা সমঝোতা ছিল একে অপরের পাশে দাঁড়ানো, সেটা হয়তো আরও দূরত্ব বেড়ে যাবে, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ইউরোপকে সতর্ক করেছেন যে তিনি পরবর্তীতে ইউরোপকে ট্যারিফ দিতে চাচ্ছেন। তো এই বিষয়টার পর, ইউক্রেনের সাথে বাকবিতণ্ডার পর বিষয়টা আরও খোলাসা হয়ে গেল। তো ভবিষ্যতে দেখা যাক আমেরিকার সাহায্য ছাড়া কি ইউক্রেন টিকে থাকতে পারে কি না। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমেরিকার সাহায্য ছাড়া ইউক্রেন কি এই যুদ্ধ জয়ী হতে পারবে। আপনার এই মূল্যবান মন্তব্যটি আমার ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই।